আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের স্বাগত জানাচ্ছি শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি নবম দশম শ্রেণীর পূর্বের ক্লাসগুলোতে পরিমিতি আলোচনা করেছি। আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 4 সূচক ও লগারিদম চ্যাপ্টারটা আমরা দুইটা ক্লাসে নিয়েছি, যে ক্লাসগুলোতে সূচক ও লগারিদমের সূত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই সূত্রের উপর ভিত্তি করে চলো আমরা আজ কয়েকটি অঙ্ক দেখি। এখানে অধ্যায় 4 সূচক ও লগারিদমের 4.1 সূচক নিয়ে যে অঙ্কগুলো আছে তার 4 নম্বর অঙ্কটা এখানে তুলেছি। তোমাদের সুবিধার্থে এবং সময় যেন কম লাগে সেজন্য অঙ্কগুলো আগেই সমাধান করেছি। এখন তোমাদের সেগুলো আমরা বুঝিয়ে দেব এবং তার সাথে সাথে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা জানালে পরবর্তী ক্লাসে সেগুলো আমরা আলোচনা করব। চলো দেখি 4.1 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে 2 × a to the power -1 plus 3 × b to the power -1 এবং সম্পূর্ণটার উপরে আবার -1 পাওয়া আছে। সেক্ষেত্রে এখানে দেখো a to the power -1 আমাদের জানা আছে a to the power -1 সমান বাই a to the power +1, তাহলে সমান লিখতে পারি 1/a। একইভাবে x to the power -1 যে সূত্রটা আমরা শিখেছি সেটা সমান হতে পারে 1/x to the power +1, +1 বসানোর প্রয়োজন নেই। তাহলে একইভাবে আমরা যদি বলি a to the power -1 1/a, x to the power -1 1/x, y to the power -1 সমান 1/y, z to the power -1 সমান 1/z। তাহলে এভাবে সূত্রগুলো আমরা চিন্তা করতে পারি। তাহলে একইভাবে এখানে দেখো 2 এর জন্য 2, a to the power -1 1/a, প্লাসের জন্য প্লাস, 3 এর জন্য 3, b to the power -1 1/b, আর সম্পূর্ণটার উপরে আবার -1। এখানে 2 কে 2 নিচে a, 3 কে 3 নিচে b, এখানে a আর b এর লসাগু হচ্ছে ab। ab কে যদি a দিয়ে ভাগ করি তাহলে b পাবো, b এর সাথে 2 এর গুণ করলে 2b প্লাস প্লাস, ab কে b দিয়ে ভাগ করলে a পাবো, এর সাথে 3 এর গুণ 3। তাহলে দেখো a টুকার উপরে আবার -1, তাহলে x to the power -1 1/x একই স্টাইলে a টুকার উপরে -1 মানে 1/2 যা আছে তা, তাহলে 1/2b 3a/b। এখানে তিন রাশি হলো, এক রাশি, দুই রাশি, তিন রাশি। তিন রাশির ক্ষেত্রে নিয়ম হলো কি ফার্স্টটা ঠিক থাকলে পরেরটা উল্টে যাবে। তাহলে ফার্স্টটা ঠিক রাখলাম, 1 ছিল 1 রাখলাম, গুণিত রাখলাম, এটা চলে গেল উপরে, এটা চলে গেল নিচে। এখন 7 দিয়ে নিলাম 2b + 3a, এখানে 3a + 2b করলাম, তাহলে গুণ করলে 8/3a + 2b হয়ে গেল। এটা হলো। চলো আমরা পরেরটাতে দেখি। পরের অঙ্কটা আছে a² * b to the power -1 divided by a to the power -2 into b, তারপর আবার 2 পাওয়া আছে। তাহলে এখানে a² ছিল, a² রাখলাম, ইনটু রাখলাম, b to the power -1 1/b, যেখানে আমরা আগে আলোচনা করেছি, divided by a to the power -2, তার মানে কি 1/a to the power +2। আমরা যে সূত্রগুলো শিখেছিলাম এই যে সূত্রগুলো এরকম, যদি a to the power -3 হয় 1/a to the power +3 হয়ে যাবে, এখানে -3 এখানে প্লাস হয়ে যাবে। একইভাবে যদি এখানে এরকম হতো
1/m2 এই সূত্রগুলো আমরা আগে আলোচনা করেছি। তাহলে এখানে 1/, করার সময় কি ঘটলো, এখানে ছিল মাইনাস, এখানে আছে প্লাস, এখানে ছিল প্লাস, এখানে আছে মাইনাস, এই সূত্রগুলো আমরা অলরেডি আগে জেনেছি। তাহলে এবার এখানে এটা করলাম a স্কয়ার সূত্র 1 এর গুণ a স্কয়ার বাই b, এই 1 এর সাথে b গুণ b, নিচে 1 এর সাথে a স্কয়ার 1 2 3 4 চার রাশির ক্ষেত্রে আমরা জানি প্রথমটা ঠিক থাকবে a স্কয়ার বাই b গুণিত, এটা উল্টে যাবে a স্কয়ার বাই b। তাহলে এখানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা শিখেছি বেস বেস এক হলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে বেস গুণের ক্ষেত্রে বেস বেস এক হলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে a টু দি পাওয়ার 2 প্লাস 2, তাহলে a টু দি পাওয়ার 4। তাহলে বেস বেস এক হলে গুণের ক্ষেত্রে পাওয়ার দুটি যোগে 4 হবে। তাহলে এখানে এর সাথে এর গুণ আছে, বেস বেস এক হলে পাওয়ার 2 আর 2 4 হবে। একইভাবে নিচের ক্ষেত্রেও b b বেস আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে পাওয়ার দুটি যোগ করলে b আসবে। আবার আমরা জানি সূচকের সূত্র আমরা শিখেছি আলোচনার সময় যে a টু দি পাওয়ার n, আর a টু দি আবার n পাওয়ার হয়, এখানে m ঘাত, তারপরে আবার n ঘাত থাকে, তাহলে পাওয়ার দুটো ভাগ ঘাতটা গুণ হয়ে যাবে, তাহলে a টু দি পাওয়ার mn, এটা আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখেছি। তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে গেছে, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কিভাবে গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার 4 গুণে 8 হলো, একইভাবে b টু দি পাওয়ার 2 গুণে 4 হলো, এটাই উত্তর। এবার চলো 6 নম্বর অঙ্কে দেখি। 6 নম্বর অঙ্কে এখানে আছে root over x to the power minus 1 into y, root over y to the power minus 1 into z, root over z to the power minus 1 into x, তাহলে x to the power minus 1 মানে 1 by x যেখানে আলোচনা হয়েছে into y, y to the power minus 1 1 by y into z, z to the power minus 1 1 by z into x। তাহলে রুট পৃথক পৃথক যদি রুট থাকে তো আমরা ইচ্ছে করলে একসাথে রুটগুলো নিতে পারবো। পৃথক পৃথক যদি রুট থাকে তাহলে এরকম রুট ওভার a ইন্টু রুট ওভার b যদি হয় তাহলে রুট ওভার ab লেখা যাবে, রুট ওভার ab লেখা যাবে। তাহলে এখানে যে তাই হয় তাহলে রুট ওভার, এখানে রুট ওভার আছে, এখানে রুট ওভার আছে, এখানে রুট ওভার আছে, এই সবগুলো জায়গাতে একটা রুট ওভার নিলাম, তারপরে 1 বাই x, 1 বাই x, y এর জন্য y, আবার 1 বাই y, z, 1 বাই z, x। আমরা যদি কাটাকাটি দেখাই কিংবা না দেখাই সমস্যা নাই, যদি কাটাকাটি করি উপরে x নিচে x, উপরে z নিচে z, উপরে y নিচে y, তাহলে কাটাকাটি করলে কি 1 থাকবে, রুট 1 মানে 1 হবে। তাহলে আমরা এই অঙ্কটা দেখলাম। চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে 7 নম্বর অঙ্ক বই দেখো 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2 to the power শুধু 2। এখানে একটা সূত্র দেখো আমরা এখানে শিখেছি গুণের ক্ষেত্রে বেস বেস এক হলে পাওয়ার দুটি যোগ হয়। তাহলে এখানে এই সূচকীয় রাশি একে বলা হয় বেস, এম কে বলা হয় পাওয়ার বা সূচক বা ঘাত। এখানে এই বেস, এটা হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক, মধ্যে গুণ চিহ্ন আছে, তাহলে বেস বেস একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ার দুটি যোগ হয়। তাহলে এ রাশির সমান সমান যদি এটা হয়, এ রাশির সমান সমান এটা হয়, তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি a to the power m into a to the power n, এখানে লিখছি সেম কায়দায় বেস বেস এক হলে পাওয়ার দুটি যোগ হয়, তাহলে 2 to the power n into 2 to the power 4 লেখা যায়। এদিক থেকে এদিক চিন্তা করো, এখানে দেখো a to the power m, a to the power n into 2
a to the power n, a to the power n, তাহলে এটা লেখা যায়। তাহলে 2 to the power n এখানে লিখলাম ইনটু 2 to the power 4 এখানে লিখলাম মাইনাস 4 আছে 2 to the power n into 2 to the power 1 এখানে লিখলাম। এখানে দেখো ভাগ চিহ্ন আছে, এখানে দেখো 1 আছে, তাহলে চিন্তা করে দেখো এই সূচকীয় রাশির বেসটি 2, এই সূচকীয় রাশির বেসটি 2, তাহলে ভাগের ক্ষেত্রে মধ্যে কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন আছে। এই সূচকীয় রাশির বেসটি 2, এই সূচকীয় রাশির বেসটি 2, তাহলে বেস এক হয়ে পাওয়ার দুটি বিয়োগ হবে কোন ক্ষেত্রে? ভাগের ক্ষেত্রে। মানে দেখো সেম a to the power n ভাগ a to the power n সমান a to the power m minus n যখন n টা পাবো, এরকম সূত্র আমরা শিখেছি আগে। তাহলে ভাগের ক্ষেত্রে বেস এক হলে পাওয়ার দুটি বিয়োগ হবে যখন n টা বড় n এর থেকে, যখন n টা বড় n এর থেকে তখন আর এভাবে লিখে রাখা। তাহলে এখানে আসে দেখো, তাহলে বেস এক হলে পাওয়ার দুটি বিয়োগ হয়, এখানে কি আছে n প্লাস 2 মাইনাস এখানে 1 আছে 1, তাহলে সূচকের ক্ষেত্রে বেস একই ছিল, সেক্ষেত্রে পাওয়ার দুটি বিয়োগ হবে। তাহলে পাওয়ার দুটি বিয়োগ হলে n প্লাস 2 মাইনাস 1 মানে কি? তার মানে 2 to the power n প্লাস 1। এবার এখানে আসো, তো 2 to the power n রেখে দিলাম, 2 to the power 4 মানে কি? 2 to the power 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হলো। তাহলে 2 to the power 4 মানে হলো 16, মাইনাসের জন্য মাইনাস। এই 2 to the power n ছিল 2 to the power n রাখলাম। এই 1 এর তো তেমন কোনো ইয়ে নাই, মূল্য নাই, এখানে 4 দুগুণে 8 বসাবো। তাহলে এখানে 2 to the power n, এখানে 2 to the power n কমন নাও, তাহলে এখানে কি হলো 16, এখানে মাইনাস চিহ্ন, এখানে হলো 8। আমি যে কি এটা একইভাবে যেভাবে লিখতে চাই এই আগে, তাহলে কি লেখা যাবে? 2 to the power n into 2 to the power 1, তাহলে 2 to the power n 2 to the power n লেখা গেল। তাহলে এখানে 16 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে 8 পাবো, আর 2 to the power 1 এ অনেক তো আমরা লেখার সময় লিখি না, তাহলে এখানে 2 লিখলাম, তাহলে 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পেলাম? 4 পেলাম। এভাবে আমরা সূচকের যে 6-7টা সূত্র বিস্তারিত শিখেছি, সেই সূচকের সূত্রগুলো ব্যবহার করে এইভাবে আমরা অনায়াসে সকল অঙ্কগুলো সমাধান করতে পারব। বাসাতে তোমরা অন্যান্য যে আনুষঙ্গিক অঙ্কগুলো আছে, আমরা 4, 5, 7, 6 এগুলো করালাম, তার সাথে 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো বাসাতে করবে। পরবর্তী ক্লাসে 11 পর থেকে বাকি অঙ্কগুলো যেগুলো আছে আমরা আলোচনা করব। তারপরেও তোমরা যদি কোনো জায়গায় বুঝতে পারো না বা কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেটা জানালে পরবর্তী ক্লাসে সমাধানের চেষ্টা করব। তো আমরা আজকে সূচক ও লগারিদমের সূচক চ্যাপ্টারের 4.1 1, 2, 3, 4টা অঙ্ক সমাধান করলাম। এই 4টার আলোকে আমার বইয়ের 4.1 1 থেকে 10 সব কয়টা অঙ্ক বাসাতে করবে। তারপরে যদি কোনো সমস্যা দেখা দেয় পরবর্তী ক্লাস আলোচনা করবো, যা বললাম তোমাদের। আর আমাদের বেতন বর্গে যেগুলো যেগুলো আছে সেগুলো তোমরা দিও। আর বাসাতে অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজন হলে বাইরে যেও, আর বাসাতে ভালো করে পড়াশোনা করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।